এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। কিন্তু এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে আর এই নীরবতায়। সেটাই এবার দেয়া নিতেই হবে। হ্যাঁ আপু, এবার তোমার ডেয়ার নিতেই হবে। ওকে, ডিয়ার কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। সিরিয়াস? আমি স্মোক করব? নো ওয়ে। হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না। সে তো ওরা ডেহার দিছিল, সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো একটা শর্তে, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝাল আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকো। কি হয়েছে? মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করে। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, কিছু হয়নি তো? না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড, ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর? হ্যান্ডসাম নাকি খুব? মা, তুমি আবার কি শুরু করলে? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে শোন হবে, বাই। তুমি তো লিটারেলি কান্না করছিলে, আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাও। এদিকে তাকাও, জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? আরে, ভাই হইছে কি? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমান্ড দিতে পারছে না শরীরকে। তবে একটা ভালো দিক আছে। বাবা, তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো, সাথে আছো, আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, তোমার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সব বিপদ আপদ থেকে হেফাজতে রাখ। কি কি দেখছো? দেখে কিন্তু কোনো লাভ নেই। তোমার এখন মোটেও কফি খাওয়া যাবে না। তবে তোমার মনে আছে, এই কফি থেকেই কিন্তু আমাদের কানেকশনের শুরু। কই কি কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন? কিছু বলবা? না, আমি আবার কি বলবো? না, আমি আবার কি বলবো? ওকে, এই তারা কি বই পড়তেছিলেন আপনি?
আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? কাউকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ফোর, আপনারা এই জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট? যেইটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই কিছু কি করার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি? তাহলে আজকে বিকেলে কফিতে দেখা হচ্ছে, বাই। আচ্ছা, জার্নালিজম নিয়ে পরে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হবো, বিমান চালাবো। হোয়াট? জার্নালিস্টই তো হবো না, প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি। আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেবো জনতার নিয়ে। আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার অসুখ নাই, ওষুধ মুখি দিয়া। শোনো, তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? আমি তো তোমাকে এই ফুলটা। কি তোমাকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি। আচ্ছা, যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাই পরিচয় করাই দিব। জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর হিম। ওরে দেখলে তুমি একটু অবাক হবা। কেন বলো তো? ও দেখতে বাবার মতো হয়েছে আর আমি দেখতে মায়ের মতো। এটা তোমার ভাই? হ্যাঁ। না, দেখতে অনেকটা তোমার মতোই। না, বাবার মতো হয়েছে। এই দেখ 500 টাকা পাইছে, ওই সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। বাবা প্লিজ, এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আইসাকে ছেড়ে আসা পসিবল না। আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যে চাচ্ছ সেটা পসিবল না। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ। কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এই যদি তোমার শেষ সিদ্ধান্ত হলে এবাড়ির ঘর এবাড়ির দরজা তোমার জন্য ছিল। অনেক মজা। এই কি সমস্যা? তোমরা সাথে এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা? তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতে। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেন? ঠিক আছে, চলে যাচ্ছি। ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ডালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? শিওর Shit. I guess the party's over. Get out, please. I said, get the fuck out of here. আর তুমিও বাসায় চলে যাও, কেমন? Don't worry. Be safe, alright? ওকে। আচ্ছা, কোনো প্রকার ঝামেলা হলে সবার আগে আমাকে বলবা। চুপ করে আসো কেন? আপু, একটা কথা বলি, তুমি কাউকে বলো না, হ্যাঁ? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। আর না আমাকে দেখো। কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেলো? আপু, এই ছবিগুলো তো আমার না। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। আপু, সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না। মানুষ আমাকেই খারাপ ভাববে। আর এত মানসিক চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, ভালো কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বের হয়েছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে? এই যে দিকে তাকাও, আর এখানে ভয় পাচ্ছ? তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তো পাবে ওরা। এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাসবে। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ডু ইউ বিলিভ ইন প্রমিসেস?
হঠাৎ এই প্রশ্ন? আহা বলো না, তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবনকে? যে থাকে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। বুঝলাম। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো, সে ভবিষ্যতই বলে দেবে কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে। নতুন করে শুরু হবে, কথা দিয়ে যাচ্ছি আজ। শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না? না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না।